কারণ আল্লাহকে যদি রাজি খুশি না করতে পারি আমাদের এই আমল কোনো কাজে লাগবে? কোনো বৃথা, কোনো কাজে আসবে না। সুতরাং আমলের দিকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। সূরাতুত তাকাসুর এর শাব্দিক অর্থ হচ্ছে সম্পদের প্রাচুর্যের আবির্ভাব, সম্পদের মহাময়, যেটা আমরা দুনিয়ার মানুষ এটার পিছনে আবির্ভাব অনাবরত এটার পিছনে ছুটতেছি, ঠিক কিনা বলেন? কে না চায় তার একটু সম্পদ হোক, ভালো কিছু টাকা পয়সা হোক, দুনিয়াতে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা দরকার, আছে কিনা বলেন? আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমরা সর্বপ্রথম সূরাতুল আলী ইমরান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বান্দারে, এই আয়াতের ভিতরে তোমাদেরকে আমি দুইটা শিক্ষা দিয়েছি। কয়টা? দুইটা। যদি তোমরা এই আয়াতটাকে আঁকড়ে ধরতে পারো আমি তোমাদেরকে দুইটা পুরস্কার আল্লাহ আমি দান করবো। বলি সুবহানাল্লাহ। কয়টা দান করবে? দুইটা। যেমন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দিয়ে দেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? আল্লাহকে। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন সর্বপ্রথম আমার হাবিবের অনুগত করে। বলে সুবহানাল্লাহ। তাহলে কার অনুগত করতে হবে? আল্লাহর হাবিবের। কারণ আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই আল্লাহ বলে দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে আমার নবীকে ভালোবাসো। বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার দরকার আছে না? আপনি যদি নবীর আদর্শ আপনার ভিতরে না জ্ঞাপন করতে পারেন তাহলে আপনার এই আমলের ভিতরে, এই নামাজের ভিতরে আপনি শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার হাবিবকে, আমার নবীকে মন থেকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব। কয়টা? আল্লাহ জানেন যে আমার বান্দা গুনাহ করবে, তাদের আমল নামা গুনাহ শেষ নাই, ঠিক কিনা? এই জন্য বলেন পরের আয়াতে ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে আমি তোমাদেরকে ক্ষমা এবং রহমত দেব। বলি সুবহানাল্লাহ। কিভাবে? যদি আপনি ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করেন এবং তাকে ভালোবাসেন, এই ভালোবাসার মাধ্যমে দুইটা পুরস্কার তো পাবেন। এই পুরস্কারের সাথে সাথে আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি রাব্বুল আলামিন নিজ দায়িত্বে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাইয়ারা আমার নবীর ভালোবাসা দরকার আছে তো নাকি? আজকে এই জুমার দিন আমরা অনেকেই জানি না যে নবীর এই বিশেষ করে শুক্রবার ফজরের সালাতের পরপর থেকে কমপক্ষে যে নবীর জীবনের কোনো একটা মিথ্যা ছিল না, একটা গুনাহ ছিল না, তিনিও দৈনিক মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলেন দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। কয়বার? 70 বার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক তো আপনাকে ঘোষণা করে দিয়েছেন যে আপনার জীবনের গুনাহ নাই, আপনি জান্নাতি, আপনার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তারপর আপনি দৈনিক শুধু আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, শুধু বারবার কেন এগুলা বলেন? জবাবে রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আমি কি আমার রবের শুকর গুজার বান্দা হতে পারি না? বলি সুবহানাল্লাহ। বলতেছেন যে আমার যে আল্লাহ বানাইছেন, আমি নবীকে যেন আল্লাহ আমাকে বানাইলেন, এটার তো একটা শুকুর আছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার মসজিদে যখন পা দিবেন দিয়ে আলহামদুলিল্লাহ আগে দোয়াটা পড়বেন, মসজিদে দোয়া পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়বেন। আমার মতন আপনার মতন কত ভাই অসুস্থ হয়ে পড়ে আছে কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি শুধু তাই নয়, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো, তাহলে তোমাদেরকে আমি ক্ষমা, তোমাদের গুনাহ সকল কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মা তোমাদেরকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়ার আমার খাস ইখলাসের নিয়তে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে সরাসরি পাওয়ার কোনো মাধ্যম নাই, আছে? কেউ কেউ দেখছেন? কোনো দিন পারবেন না যতক্ষণ। এই জন্য আমি একটা হাদিস বলছিলাম, মান আহিয়া সুন্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটার ভিতরে 3টা কথা আছে। কয়টা? 3টা। কেউ যদি আমার একটা সুন্নত, মান আহিয়া সুন্নাতি, আমার সুন্নত আঁকড়ে ধরে, সুন্নতের ভিতরে, সুন্নত মানে
নবীজির কথাও সুন্নত, নবীজি যেভাবে ঘুমাইছেন, যেভাবে হাঁটাচলা করছেন, কি কাজ করছেন, সব কিছুই কি সুন্নত। আর মুখ দিয়ে জবান দিয়ে যে কথাটা বলছেন সেটাই হচ্ছে হাদিস। বুঝতেন তো নাকি? বুঝতে পারছেন কথাটা? হাদিস অর্থ হচ্ছে মুখের ভাষা। আল্লাহ রসুলের মুখের বাণীকে বলা হয় কি? হাদিস। আর সুন্নত হচ্ছে তিনি তার সর্বজ্ঞ জীবনে যা কিছু করছেন সবগুলোই কি সুন্নত। এগুলো আমাদের জন্য কি আদর্শ, মানতে হবে তো ইনশাল্লাহ। যেমন খানা খাইতে আমরা কয়জনে আছি? দস্তখানা বিছে কেউ কি খানা খাই? শুধু যারা মাদ্রাসা পড়াশোনা করছে, দিনে আলেম শিক্ষা করছে, তারাই দস্তখানা নিচে বিছাইয়া খাবার খাইতে বসে। এ সুন্নত কার? আমরা আল্লাহ হাবিবের সুন্নত। কারণ আপনি যে খানা খাইতে বসলেন, এই প্লেটের অপর পাশে যদি একটা বাত পড়ে যায়, এই বাতটা যদি আপনি প্লেটে না তোলেন, এই বাতর কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই বাতরা বলবে, আল্লাহ আমি তো আপনার একটা রিজিক ছিলাম, আপনার দানা ছিলাম, আমাকে তারা খায় নাই। যেগুলা ছিল প্লেটের ভিতরে, খাবারের পাত্রের ভিতরে, এগুলা খাইছে। আমি যে পড়ে গেলাম, এই পাত্র আমাকে তুলে কেউ খায় নাই। আর এটাই হচ্ছে রাসূলের সুন্নত, যদি এই পাত্র আপনি তুলে খান। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি যে খাইতেছেন, এই খানার ভিতরে একটা সুন্নত আছে। পুরো জীবনটাই কি আল্লাহ রাসূলের সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনটা গড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ভাইয়ার আমার, যখন আপনি কি জানেন যে কোন রিজিকের মাধ্যমে আল্লাহ আপনার রিজিক কবুল করবে? জানেন? এই জন্য রিজিক নষ্ট করা যাবে না। আপনি পারছেন না, কাউকে দিয়ে দেন, সে খেয়ে ফেলুক, আপনার জন্য দোয়া করবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। ভাইয়ার আমার, সূরাতুত তাকাসুর আমরা যেটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, আমি হাদিসটা শেষ করে আয়াতের তাফসীরটা ঢুকমনে, মানা হাইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যদি আমার সুন্নত কোন উম্মত যদি একটা সুন্নত আঁকড়ে ধরতে পারে, কয়টা? একটা। কিভাবে সুন্নত ধরবেন? যে হুজুর আমরা কিভাবে সুন্নত আঁকড়ে ধরবো? কাউকে দেখছেন, সর্বপ্রথম তাকে আপনি সালাম দিবেন। কাকে সালাম দিবেন? আপনার অমুসলিম ভাইকে। সালাম দেওয়ার মাধ্যমটা কি? এটা একটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। আপনি যখন এই আল্লাহ রাসূলের সুন্নতটা আপনার ভিতরে জারি করে দিলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন দুইটা দল বিভক্ত হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ পাক ঘোষণা করে দিবেন যে তুমি জান্নাতে যাও, তুমি জাহান্নামে যাও। ওই কঠিন মুসিবতের সময় আমি হাবিব আমার নিজ জিমা আমার সাথে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। বলি সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সুন্নত আদায় করতে পারবেন তো? ভাইয়ার আমার, এগুলো যদি মনের ভিতরে আঁকড়ে ধরতে পারেন, ইসলামটা খুব সহজ। ইসলাম কি? খুব সহজ। ইসলাম কাউকে কোনো দুনিয়ার কটূক্তি করে না, কাউকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, ভয়ভীতি কাউকে শিখায় না। শিখায়? বলেন। ইসলাম হচ্ছে সহজ একটা বিষয়। আল্লাহ পাক বলেন, তোমার 50 বছর তুমি নামাজ পড়ো নাই, 51 বছর তুমি মসজিদে কেন আসলা? আসমান থেকে কেউ ডাক দেয়? বলেন, ডাক দেয় না। কিন্তু অন্য ধর্মে কিন্তু বলা আছে, 1 বছর 2 বছর যদি আপনি ওই ধর্মে যদি উপাসনা না করেন, আপনি তাদের এই ধর্মের থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। আছে কিনা বলেন? এরকম আসছে বহুত। কিন্তু ইসলাম এটা বলে না। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, হাজার হাজার বছরের গুনাহ আনিয়া যদি উপলব্ধি করতে পারো, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অন্যায় স্বীকার করি, আমার পাপ বেড়ে গেছে, আমার গুনার সাগর বেড়ে গেছে, কিন্তু তোমার রহমতের দরিয়ায় আমার গুনাহ সামান্য কিছু, তুমি যদি চাও, তুমি রব যদি চাও, আমাকে তুমি ক্ষমা করতে পারো। বলি সুবহানাল্লাহ। এই অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে একবার চান, আল্লাহ বলেন, বান্দা যা, কত মানুষকে তো মাফ করে দিলাম, তোকেও মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, আপনার কাজ, আপনার সমস্ত কিছু আল্লাহকে ভালোবাসবেন, তার রাসূলকে ভালোবাসবেন, তাহলে আপনার জীবনটাও দেখবেন সুন্দর হয়ে গেছে। এই জন্য জীবন যদি পরিচালিত করতে চান, রাসূলের জীবনে আপনার অনুসরণ করতে হবে, নচেত আপনার জীবন সুন্দর করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করে, সবাই বলে আমিন। ভাইয়ার আমার, যে সূরাটা আমরা বলতে চাইছিলাম, আলহাকুমুত তাকাসুর, সম্পদ, এটা আল্লাহর একটা নিয়ামত। কি সম্পদ? কি
এটা আল্লাহর একটা নিয়ামত। কোন কোন মানুষকে দেখবেন সকালবেলা ধনীর প্রাশ্চর্যের অভাব নাই, সন্ধ্যা হতে হতে আবার ফকির বানায় দেয়, ঠিক কিনা বলেন? হয় না এরকম? কত মানুষ সম্পদের বরাদ্দ করে, ক্ষমতার বরাদ্দ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এগুলো নিয়ে বরাদ্দ করো না। যে মালিক তোমাকে দিয়েছে সেই মালিক তোমার কাছ থেকে আবার ছিনিয়ে নিতে পারে কিনা? এই ঈমান রাখতে হবে তো আমাদের ভিতরে, ইনশাআল্লাহ বলেন। এই ঈমান রাখবেন। আল্লাহ আমাকে আজকে দেয় নাই, আমি 50 বছর এই অভাব অনটন, 51 বছর আল্লাহ আপনাকে ধনী বানাই দিতে পারে। এটা কার ওয়াদা? আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন, আমার দরবার থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, কি বলেন? জুতার ফিতা আছে না, এই ফিতা ছিঁড়ে গেছে, এই ফিতার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ পড়েন। এবার বুঝতে পারলেন সর্বনিম্ন যেটা কথা, আপনার জুতার ফিতা ছুটে গেছে, ছিঁড়ে গেছে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনি আমাকে জুতার ফিতা একটা লাগানোর মতো সে তহবিল আমাকে আমার দান করেন। এটাও বলে দিয়েছেন হাবিব। আর আপনাদেরকে কিভাবে শিক্ষা দিবে বলেন? আপনার যা কিছু লাগবে, আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, সেটাও আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করো, আল্লাহ আমার সম্পদগুলোকে তুমি হেদায়েত করো, এগুলাকে হেফাজত করার মতো আমাকে ক্ষমতা দাও, আমি যেন তোমার